লেখাটা যিনি লিখেছেন তাকে ধন্যবাদ এত সুন্দরভাবে ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য। আমরা কবে যে আমাদের ভালটা বুঝব। রেকর্ড এবং অ্যাচিভমেন্ট। রেকর্ড কাকে বলে? আমরা যখন এমন কিছু করি যা আগে কেউ করেনি তাকে রেকর্ড বলা হয়। কিন্তু রেকর্ড মানে কি? শ্রেষ্ঠত্ব। মেসি এক পঞ্জিকা বর্ষে 91 গোল করেছে, এটা রেকর্ড। আবার কুষ্টিয়ার এক লোক 91 মিটার লম্বা আর্জেন্টিনার পতাকা বানিয়েছে, এটাও রেকর্ড। দুটো রেকর্ড কি এক? রেকর্ড যদি কোন অ্যাচিভমেন্ট না দেয় তাহলে সে রেকর্ডের মূল্য কি? লক্ষ কিংবা কোটি লোক একসাথে জাতীয় সঙ্গীত গাইল, এটা কি অ্যাচিভমেন্ট? সিঙ্গাপুর বর্তমান পৃথিবীতে প্রথম ধনী 5 দেশের একটি। এর মানে কি? এর মানে ওরা সচ্ছল। এর মানে ওদেরকে কুমড়া দিয়ে পেঁয়াজু বানাতে হয় না। এর মানে ওরা কাঁঠাল খায় এবং বিফ বার্গার খায়, কিন্তু কাঁঠালের বিফ বার্গার খায় না। ওদের দেশে 600 টাকা গরুর মাংস বিক্রি করলে লাইন পড়ে না, এবং ওদের দেশে টিসিবির ট্রাক নেই। কিন্তু সিঙ্গাপুর দেশটির কোন খনি নেই, চাষযোগ্য জমিও নেই। তারপরেও ওরা ধনী দেশের তালিকায় 1-5-এর মধ্যে থাকে। কিন্তু ওরা কিন্তু আমাদের থেকে পিছিয়ে। কেন? কারণ ওদের কোটি লোক একসাথে জাতীয় সঙ্গীত গায়নি। কেন? কারণ ওদের এত জনসংখ্যা নেই। চীন ইচ্ছা করলে 10 কোটি লোক দিয়ে জাতীয় সঙ্গীত একসাথে গাওয়াতে পারে। তাহলে করে না কেন? কারণ চীনে এত ছাগল নেই যাদের বোঝানো সম্ভব যে জাতীয় সঙ্গীত একসাথে গিয়ে রেকর্ড করা একটা অ্যাচিভমেন্ট। আজকে বিশ্বের সেরা 1000 বিশ্ববিদ্যালয়ের কিউএস-এর একটি র্যাঙ্কিং বের হয়েছে। এতে ভারতের 49টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্বের সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের 14টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, আর উন্নয়নের রোল মডেল বাংলাদেশের 3টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। আবার আজকেই আমরা আরেকটি রেকর্ড করলাম। মিঠামিনের নববর্ষ উপলক্ষে 14 কিলোমিটার দীর্ঘ আলপনা তৈরি করেছে। এর উদ্বোধনে থাকবেন আইসিটি মন্ত্রী। কারণ এটি একটি অ্যাচিভমেন্ট। একই মন্ত্রী এ ভ্যালির উদ্বোধনীতে বলেছিলেন যে এ ভ্যালি হবে অ্যামাজন। যা হোক, এখন একটা কথা ভাবুন, কোনটা বেশি সম্মানজনক? 1000 বিশ্ববিদ্যালয়ে 3টি স্থান পাওয়া, নাকি 14 কিলোমিটার আলপনা? আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া হলো সর্বোচ্চ দূরত্ব, এবং তা 900 কিলোমিটার। চীন, অস্ট্রেলিয়া, এমনকি ভারতে কয়েক হাজার কিলোমিটার লম্বা হাইওয়ে রয়েছে। ওরা ইচ্ছা করলেই তা এক রাতে পেইন্ট করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করতে পারে। তবে করে না কেন? কারণ ওদের দেশে গাধা জনগণের সংখ্যা কম। ওদের সরকার পয়সা খরচ করে তাদের বুঝাতে পারবে না যে এটা অ্যাচিভমেন্ট। যেমন ওরা কখনোই 3000 কোটি টাকা মহাশূন্যে উড়িয়ে দিবে না শুধু রেকর্ড স্যাটেলাইট পাঠানোর জন্য। আমাদের উন্নয়ন কোটি কোটি বিদেশি কামলা আর দেশি গার্মেন্টস কামলাদের জন্য। এসব কামলাদের বাইরে আমাদের কিছু নেই। এসব কামলাদের টাকা খরচ করে আমরা 14 কিলোমিটারের গিনেজ রেকর্ড করি, কোটি কণ্ঠে জাতীয় সঙ্গীত গাই। কিন্তু 18 কোটি জনসংখ্যার রোল মডেল দেশের মাত্র 3টা বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিতে পারে। রেকর্ড আর অ্যাচিভমেন্টের পার্থক্য বুঝতে না পারলে আমরা শুধুই মধ্যপ্রাচ্যে গিয়ে ঝাড়ু দিতে পারবো আর দেশে দর্জির কাজ করতে পারবো। কখনোই সুন্দর পিকচার সৃষ্টি করতে পারবো না। সংগ্রহীত পোস্ট।